মোদের নেই কোনো পাঁচ বিচার, জেলা থেকে রাজ্য সবার আগে রয়েছি আমরা এবার, মানুষের সাথে খবরের খোঁজে দিন রাত সাত সকাল। করছে বলে তুই কি মরে পড়ে আছিস, তখন দেখি না 11 জল হয়ে গেছে। আমি আর বেরোতেও পারছি না, এমনি ছুটে বের পালিয়ে গেছি। ঘরের মধ্যে সব বিছনা কাঁথা কিছুই বের করতে পারিনি, সব রয়ে গেছে। ঘরটা কি হয়েছে? মাটির ঘর তো, ওই তো একদম চাপা হয়ে গেছে, 1 ঘন্টার মধ্যেই চাপা হয়ে গেছে, পড়ে গেছে সঙ্গে সঙ্গে, চোখ পড়ে বসে গেছে। আচ্ছা, বাড়ি থেকে কিছু বের করতে পারেন না? না, আমি কিছুই বের করতে পারিনি। তাহলে এখন আছেন কোথায়? এখন আছি ভাইপোর ঘরে, ছাদে। আচ্ছা, প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসন এখানে সবাই জেনে গেছে, সবাই দেখে গেছে, অনেকে দেখে যাচ্ছে, আসতেছে, বলতেছে, বলে অঞ্চলে যাও, অঞ্চলে যেয়ে নাম লেখাও। অঞ্চলের প্রধানকে বললাম, প্রধান তো গ্যারাজই করেনি। তারপরে একজন আমাদের এই যে দাঁড়ায় আর কি ভোটে, ওকে কী বলতাম, পঞ্চায়েত মেম্বার তার দেখাই পাচ্ছিনি, সে যে কোথায় ছুটতেছে কী করতেছে তার দেখা পাচ্ছিনি। তারপরে আজকেও গেছিলাম, সে কথা বেরিয়ে চলে গেছে, ফোন করে গেলাম, বলে আজকে এসো নি, অন্য দিন আসবে। এখানে তো অনেক পাশাপাশি বাড়ি ভেঙে গেছে, ওই যে নারায়ণদের ওইখানে আমার 2 ভাই বোন আছে, ওদেরও ঘর পড়ে গেছে, কোথাও থাকার জায়গা নেই। ওদের তবু কিছু কিছু জিনিস বের করতে পারছে, আমি তো কিছুই বের করতে পারিনি। ওরা ফোন করতে আমি এসে ঘুম থেকে যা উঠেছি তখন দেখলাম যে ওইখান দিয়ে এত জল, পেরি চলে গেলাম, আমি একটাও কিছু বের করতে পারিনি। আচ্ছা, কতটা কি ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করছেন? ঘরে আর কি ছিল মা, গরিব মানুষ আমরা, রোজ আনি রোজ খাই। এবার যেই একটা টিভি ছিল, পাখা ছিল, বিছনা কাঁথা কাপড় চুপড় কিছুই তো বের করতে পারিনি। যা দুর্ভাগ্য, 2 দিন তো আমি একদম ঘুমাতেই পারিনি। ওই যে চিন্তা করে যে কী হবে না হবে, কী নিয়ে থাকবো। এই যে শীতকালে এসেছে, একটা বুড়া অসুস্থ, এই লোকের গোয়াল ঘরে ছিল, ওই গোয়াল ঘরটায় গোড়া নাটায় ওই বুড়াকে একটা তক্তুস পেলি, পায়খানা করে পেছাব করে, লোকের ঘরে মা সহ্য করে নিবে, এইখানে এসে আছি আর কি। প্রশাসন থেকে কি সহযোগিতা পাচ্ছেন? হ্যাঁ, আমাদেরকে খাবার দাবার অনেক কিছু দিয়েছে, যা দিয়েছে মা এটাই তো সন্তুষ্ট, যে আরও দাও ওটা না, আমাদের অনেক পেয়েছি। তবু যে খাবার দাবার, শুকনো খাবার, এই 2 দিন রান্না করে দিয়ে গেছে, তখন এত জল। এখানে যখন পেরেছি ঝাপাসি ঝুড়ে এসে এইখানটায় উঠেছি, তখন এত জল। বাসন কুসন তো সব ছাদের উপর দিয়ে ওইখান দিয়ে সব ভেসে চলে গেছে, কোথায় কী গেছে তার জানা ঠিক নেই। আপনার নাম? নমিতা সিংহরা, জায়গা? দক্ষিণ চাচিয়াড়া। মৌসুমি দে, আমার বাবার নাম নারায়ণ দে। আমাদের মাটির বাড়ি ছিল, তো পুরো এই বন্যার জলে ভেঙে গিয়েছে, তো থাকার মতো এই মুহূর্তে কোনো জায়গা নেই। তো এখন কোথায় আছেন আপনারা? এখন হচ্ছে পাশের বাড়িতে আছি। আচ্ছা, আপনাদের খাওয়ার বন্যাত্রাণ যথেষ্ট আসছে? হ্যাঁ, আসছে। আর এই মুহূর্তে আপনাদের খুব প্রয়োজন কিসের? একটা বাড়ির প্রয়োজন। আচ্ছা, এই জায়গার লোকেশনটা একটু বলবেন, জায়গাটা কোথায়? দক্ষিণ চাচিয়াড়া। আচ্ছা, চলুন আপনাদের বাড়ির অবস্থাটা একটু আপনাকে দেখাচ্ছি। এই দেখুন, আমাদের একটা মাটির বাড়ি ছিল, তো এইভাবে পুরো ধসে গিয়েছে। মাটি এত দূর পর্যন্ত জল ছিল, তো জলের পরে পুরো ধসে গিয়েছে, এগুলো ফেটে গিয়েছে। হ্যাঁ, এই সামনেটা দেখুন, পুরো এইভাবে পড়ে গিয়েছে। বাড়িতে তো আপনারা যাতায়াত করবেন না, খুব রিস্কি হয়ে যাবে। হ্যাঁ, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। অনেক কষ্ট করে বাড়ির জিনিসপত্র কিছু বের করতে পারছি, আসুন একটু আপনি দেখুন। তো এইভাবে সব জিনিসপত্র এখানে হয়ে গেছে। এই ঘরটা, পুরো ঘর তো ভেঙে গেছে। হ্যাঁ, পুরো ঘর ভেঙে গিয়েছে।
এদিকটা একটু টর্চ দেখো। হ্যাঁ এই দিকটা একটু আসুন, আপনি একটু আসুন। এই দেখুন এগুলো পুরো ইয়ে হয়ে গেছে, এই যে পুরো খুলে পড়ে গিয়েছে। বিপজ্জনক অবস্থা। খুব বিপজ্জনক অবস্থা এই মুহূর্তে। এই দিকটা পুরো পড়ে না দরজা খুলবেন না, রিস্ক হতে পারে, যে কোনো মুহূর্তে হ্যাঁ, পড়ে যেতে পারে। তো যে কোনো মুহূর্তে এরকম অবস্থা, তো এই মুহূর্তে আমাদের একটা থাকার জায়গা দেয়া খুবই দরকার, কোনো একটা ব্যবস্থা করা খুবই দরকার। ঠিক আছে, আমি সামাজিক মাধ্যম এবং সংবাদ মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আরেকবার আপনার নাম এবং বাবার নাম পরিচয়টা বলুন। এইখান দিয়ে দরজাটা খুলে তাহলে যাওয়া যাবে না, উপস্থিত দেখেন হবে না, দেখান ওটা, দরজাটা খোলার চেষ্টা করুন। খুলছে? এইভাবে পুরো ফেটে গিয়েছে। এই বাড়ির চালগুলো আগে থেকে এরকম বাঁকানো ছিল না এখন না থেকে? বেঁকে গিয়েছে, জল লেগে বেঁকে গিয়েছে। বাবা বিভৎস ভাবে। একটু টর্চের আলোটা দেখান। হ্যাঁ দেখুন, তো এই বাড়িতে থাকাই যাবে না, আর মোটামুটি একটা থাকার জায়গা না দিলে আমাদের এখন এই মুহূর্তে থাকার কোনো জায়গা নেই। আপনাদের পরিবারে এখন কতজন সদস্য আছে? কোনো বয়স্ক বা বাচ্চা আছে? বাচ্চা নেই, আমরা 2 বোন আছি।